বন্ধুরে হেলা হেলা কাটাইতেছো জিন্দেগে, চোখে দেখা হারাইলা বন্দেগে। আল্লাহর কত হুকুম, আমার মাবুদের কত হুকুম, একদিনও তো চিন্তা করো না একটা হুকুম ছুটে গেলে যে নামাজ পড়িনি কাল পড়ব এই বলে বলে তোমার জিন্দেগির হিসাব কিন্তু শেষ করে দিয়েছো। কিন্তু কি তুমি জানো নি রে বাবা, কোন দিন তোমার আমার কাছে মালাকুল মউত আসে যায় তুমি আমি কিন্তু হ্যাঁ বলতে পারবো না। মালাকুল মউত যখন আসবে কারো বয়সের হিসাব করে আসবে না, কারো মাসের হিসাব করে আসবে না, কারো দিনের হিসাব করে আসবে না। কারণ আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন মৃত্যু একটা ছোট শব্দ রে, এই ছোট শব্দটা আমার প্রত্যেকটা বান্দার সাথে মিশে যাবে। প্রত্যেক বান্দার কাছে মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে আসবে। মৃত্যুর মাধ্যমে যখন আপনি আমার স্বজনেরা, আপনি আমার দেহ জগৎটাকে দেহ বড়িটাকে ওই 3.5 হাত কবরের মধ্যে নিয়ে দাফন কাফন করে চলে আসে, একদিন 2 দিন 3 দিন রে, 3 দিনের পরে কিন্তু মানুষ মানুষকে তেমন একটা মনে রাখে না, যার যার কর্মব্যস্ততায় ডুবে যায়। কিন্তু আফসোস মানুষ দুনিয়ায় থাকতে বলে আমি যদি আজকে কর্মের জন্য না বের হয়, আমি যদি আমার লাইফের জন্য হতাশী না হয়, আমি যদি আমার কাজের জন্য আমি মনোযোগী না হয়, তাহলে আমার কাজগুলো ঠিক জায়গায় থাকবে না। না রে মানুষ, তুমি যদি আজকে মারা যাও কালকে তোমার শূন্যস্থানটা পূরণ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের কথা ভাবুন। কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই যে দুনিয়াতে পাঠাইছেন, এখন গরমের সময়, রুমের ভিতরে প্রবেশ করলে গরম লাগে। এক বেলায় একটু সময় যদি বিদ্যুৎ না থাকে বোঝা যায় কি গরম। এই বাহির হইলে রৌদ্রের সময় ছাতার প্রয়োজন হয়, রৌদ্রের সময় বাহির হইতে চাই না, সবাই চিন্তা করি সকালবেলা কোথায় যায়, আবার চিন্তা করি বিকালবেলা কোথাও যাইব। এর মানে কি জানেন? বিকালবেলা একটু রৌদ্রের তাপ, সূর্যের তাপ কম লাগে। দুনিয়ার সামান্য সূর্যের তাপ আপনি আমার সহ্য করার ক্ষমতা নাই। আপনি কি জানেন সূর্যের 14টা মুখ রয়েছে এবং 14টা মুখের মধ্যে 14টা মুখ ওই উপরের দিকে দেওয়া, একটা মুখ দুনিয়ার দিকে দিয়েছে, তাও আবার উল্টো করে। ওই হাসরের দিন আল্লাহ যখন বান্দাদেরকে বিচার করার জন্য হাসরের বয়ান মাঠে দাঁড় করাইবেন রে, কিতাব প্রমাণ করে 3 ইঞ্চি দূরত্ব তার মাথার উপরে সূর্যটাকে দিয়ে দিবেন। মা আয়েশা বলেন, আমার নবী বলতেছেন, মা আয়েশা লিখতেছেন 3 ইঞ্চি দূরত্বের মধ্যে সূর্যটা দিয়ে দিবেন। ওই সূর্যের তাপে কারো মগজ গলে গলে পায়ের মধ্যে চলে যাবে, কেউ পাপের সাগরে ডুবতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত গামের মধ্যে ডুবতে থাকবে, কেউ কোমর পর্যন্ত গামের মধ্যে ডুবে থাকবে, কেউ গলা পর্যন্ত গামের মধ্যে ডুবে থাকবে, আবার কেহ তার মাথার উপর পর্যন্ত গামের মধ্যে ডুবে থাকবে। আপনি আমি যেই জমিনের মধ্যে বসবাস করি, যেই জমিনের মধ্যে উঠা বসা করি, সেই এই জমিনের পরিবেশটা হইল মাটির উপরে কত শান্তশিষ্ট আকাশ, আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাঠটাকে তামার বানায়া দিবে। তামার দেওয়ার কারণ হলো লোহার মধ্যে যদি আগুন লাগায়া দেওয়া হয়, আগুনের তাপ দেওয়া হয়, লোহা গলে যায়, এবং স্বর্ণের মধ্যে যদি আগুনের তাপ দেওয়া হয় স্বর্ণ গলে যায়। এই জন্য রে বাবা তামার করা হয়েছে। তামার মধ্যে যত আগুনের তাপ দিবে তত কিন্তু তামা শক্ত হইতে থাকে। এই জন্য জাহান্নামী আগুন দিয়ে আল্লাহ ওই হাসরের মাঠটা, তামার মাঠটাকে আল্লাহ জ্বালিয়ে দিবেন, গরম করে দিবেন, এমন গরম করে দিবেন। ওই হাসরের মাঠের মধ্যে যখন আল্লাহর পাপী বান্দারা দাঁড়াইবে, দাঁড়ানোর সাথে সাথে তার মাথার মগজগুলো গলে গলে নিচে পড়ে যাবেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে
করে আমার ওই দিনের চিন্তা করতে হবে। মা আয়েশা যিনি ছিলেন আমার দয়ার নবী, রহমতের নবী, মায়ের নবী, সহধর্মিণী, আপনি আমি সবাই জানি। ওই আয়েশা একদিন আমার নবীকে বলতেছেন, আমার নবী পাশে বসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ কোন জায়গায় মানুষকে মনে রাখবে না? আমার নবী দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী বলে, আয়েশা রে, দুনিয়াতে মানুষকে মনে রাখে, আবার মনে রাখেও না, কিন্তু এমন একটি জায়গা একদিন সকলকে উপস্থিত হইতে হবে, ওই জায়গায় মানুষকে মনে রাখবে না। তিনটি জায়গার মধ্যে মানুষকে মনে রাখবে না। কোন তিনটি জায়গা গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, মায়ের নবী কয়, আয়েশা রে, মানুষ যখন মারা যাবে মানুষকে তিনটি জায়গায় মনে রাখবে না। একটি জায়গা হলো ওই বিচারে যখন মানুষকে কাঠগড়ায় দাঁড় করাবে, তুলা দণ্ডের নিকট, মিজানের পাল্লার নিকট মানুষকে যখন দাঁড় করাইয়া দিবে, ছেলে বাবাকে মনে রাখবে না, বাবা ছেলেকে মনে রাখবে না, স্ত্রী স্বামীকে মনে রাখবে না, স্বামী স্ত্রীকে মনে রাখবে না, আত্মীয়কে মনে রাখবে না, বন্ধু বান্ধবকে মনে রাখবে না। তখন ওই আল্লাহর বান্দা তার আমল নামায় কি আসে সেই চিন্তায় বিভোর থাকবে। জবানের আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার নবী যখন এই কথা বললেন, প্রথম জায়গার হিসাব পেয়ে গেলেন। আমার নবীকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আর কোন জায়গায় মানুষকে মনে রাখবে না? আমার নবী দয়ার নবী দুইটা চোখের পানি ছাড়িয়া দিয়া বলেন, আয়েশা রে, হিসাব যখন আল্লাহ শেষ করে দিবেন, তুলা দণ্ডের হিসাব যখন আল্লাহ শেষ করে দিবেন, মানুষের আমল নামায় যখন হাতে দিবে, ওই হাতে দেওয়ার আগ মুহূর্তে মানুষকে মনে রাখবে না। যতই আপন হোক না কেন, মানুষকে মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। তার আমল নামায় বাম হাতে আসে নাকি ডান হাতে আসে, ওই চিন্তা করে কেউ কাউকে মনে রাখবে না। দুনিয়াতে কত বন্ধুর পিছনে দৌড়াইলেন, দুনিয়াতে কত বন্ধু বান্ধবের পিছনে দৌড়াইয়া সিগারেট খাইলেন, গাঞ্জা খাইলেন, ইয়াবা খাইলেন, ফেন্সি খাইলেন, কত কিছু খাইলেন, সমাজ নষ্ট করে দিলেন, পরিবার নষ্ট করে দিলেন, শুধু একটু বন্ধুর কুমন্ত্রণায় পড়ে একবারও চিন্তা করেছেন ওই বন্ধু কিন্তু কবরও যাবে না, ওই বন্ধু হাসরও যাবে না, ওই বন্ধু ফুলচিরাতে আপনি আমাকে মনে রাখবে না, ওই বন্ধু তোলাদের নিকট আপনি আমাকে মনে রাখবে না। তাহলে কিসের প্রচলনায় পড়ে, কিসের কুমন্ত্রণায় পড়ে, বন্ধু বান্ধবের পল্লায় পড়ে তোমার লাইফ, তোমার ইহ জগৎ, তোমার পর জগৎ ধ্বংস করে দিয়েছ। তার মানে তোমার মতো বেকুব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুর কথা, খারাপ কথা শোনা যাবে না। বন্ধু লাইফে কম টাকা ভালো, কারণ এখনের দিনের বন্ধু ভালো একটা ছেলেকে টার্গেট করে নষ্ট করে দেয়, কারণ জানে তাকে যদি নষ্ট করা যায় তার বাবার ইজ্জত নষ্ট করা যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বন্ধু বুঝে না। হ্যাঁ, বন্ধু বাড়িতে এলে, বন্ধু কই রে, এই নদীর পাড়ে চলে আয়, অমুক জায়গায় চলে আয়। আরে বন্ধু তো আমাকে খুব মহব্বত করে, আমার বাবা মহব্বত করে না। আজকে তুমি বিপদে পড়ে দেখো, তোমার বাবা, তোমার চাচা, তোমার মামা, তোমার পরিবারের লোকগুলো ছাড়া তোমার পিছনে একটা লোকও থাকবে না। কথা কোন ঠিক কিনা? তাকে না, কত বন্ধু দেখেছি পাল্লাই ফালাইয়া বন্ধুকে হত্যা করে ফেলে, বর্তমানের বন্ধু। এই জন্য হাসরের চিন্তা করে, মানুষ হাসরের চিন্তা করো। আমার নবী এই কথা যখন বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আর কোন জায়গায় মানুষকে মনে রাখবে না? আমরা জানি ওই হাসরের দিন মানুষ যখন তৃষ্ণায় কাতর থাকবে রে, পিপাসু থাকবে রে, দয়ার নবী, মায়ার নবী, আপনি আমাকে ওই হাউজে কাউসারের পানি পান করাইবেন। আমরা শুনছি নি, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলেন, হাবিব গো, আমার আল্লাহ বলেন, বন্ধু গো, ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, আপনি নবীকে আমি কাউসার দান করেছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ কাউসার দান করিল, সেই নবীর হুকুম যদি আদায় না
করো, ওই হাউজের পারের পানি পান করতে পারবে না। ওই নবীকে যদি মহব্বত না কর, তাহলে তুমি ওই হাউজের কাউসারের পানি পান করতে পারবে না। ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? এইভাবে ভালোবাসবেন। রাস্তা দিয়ে হাঁটলে আপনাকে চেনা যায় না আপনি হিন্দু না মুসলমান। শাস্তে 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 ইটের চাইতে আরো গালটাকে দাঁড় বানায় ফেলছেন। আপনার গালের সাথে যদি কেউ বসা খায় গাল চলে যাবে। তাহলে তুমি কেমন মুসলমান? নবীকে ভালোবাসো, তুমি দাঁড়িয়ে রাখতে পারো না। আমার নবী বলেন রে, আমার কোন উম্মত যদি আমাকে ভালোবাসে, তার মুখে দাড়ি না থাকে, তাহলে সে আমাকে ভালোবাসতে পারে না। কারণ দাড়ির মধ্যে যদি কোন লাগায়, আমার নবী বলে সে যেন আমার কলিজার মধ্যে আঘাত করে ফেলল। জবান খুলে বলবেন না নাউজুবিল্লাহ। আজকাল দাড়ির ওয়াজ করলে বলে হুজুর আপনারা তো বুঝেন না, এখনো ছেলে বড় হয় নাই, এখনো মেয়ে বড় হয় নাই, এখন একটা বিয়াই পাই নাই, একটা বিয়াইন পাই নাই, আগে মেয়েটার বিয়া দেই, তারপরে আমি দাড়িটা রাখবো। আরে বেকুব, তুমি মেয়ে বিয়া দেওয়ার চিন্তা করো, দাঁড়িয়ে রাখবা। তোমার মেয়ে যে বিয়ে দিয়ে যাইতে পারবা, এটার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আসেনিও। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটলে যদি তুমি হিন্দু না মুসলমান এটাই মানুষ বুঝে না, তাহলে তুমি মুসলমানের ঘরে তো মুসলমান না, তুমি মুসলমানের ঘরে হইলা ফাসেক। এই কথা কোন? দাড়ি রাখার দরকার আছে কি না? দাড়ি রাখার দরকার আছে, কারণ শত শত আমল করার পরেও একটা আমল কবর জগতে তুমি দেখাইতে পারবে না। শুধু একমাত্র একটা জিনিস, একটা সুন্নত কবরে দেখাইতে পারবা। তুমি যেই ধরনের লোক হও না কেন, সেটা হলো আমার রাসূলের সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। এই সুন্নত যদি থাকে রে, আমার নবী মহব্বত করে, কবরে আমার নবী আসবে না? আসবে না? আমার নবীকে দেখানো হবে। বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী যদি দেখে মাশাআল্লাহ কত সুন্দর দাড়ি, আমার কত সুন্দর সুন্নত, ফেরেশতাদেরকে বলবে এই ফেরেশতারা সাবধান সাবধান, আমার উম্মত আমার মহব্বতে মুখ ভর্তি দাড়ি রেখেছে, তার আর কোনো হিসাব দিতে হবে না, হিসাব করতে হবে না, তারে জান্নাতি পেলা দিয়া পানি পান করায়া জান্নাতবাসী করে দে। বলেন না সুবহানাল্লাহ। বলতে পারে কি পারে না? এই জন্য দাড়ি রাখার দরকার আছে কি নাই? আবার স্টাইল করে নেয় এখন যুবকরা, আবার এই দিকে কাটিং দেয়, কাটিং করে নেয়। অনেক মানুষ আছে দেখবেন, আমি যখন হাত লড়াই ওয়াজ করি, হাতটা যদি একজন দাড়ি রাখছে না এমন লোকের নজরে পড়ে, আমি যদি হাত লড়াই, এখানে যত মানুষ আছেন প্রত্যেকের নজরে পড়ে কি পড়ে না? এ কথা বলেন, পড়ে কি পড়ে না? এখন এই সাইডে একজন দাড়ি রাখছে না, হাতটা তার দিকে যাইতেছে, হুজুরে তো আমারও কইতেছে, হুজুরে হারামের ওয়াজ করতেছে, আঙ্গুলটা যাইতেছে হারামকারীর দিকে। ও আজকে তো হুজুরে আমার সিট চালাইতেছে, ও কেডা জানে কয়া দিছে। এ আছে কি নাই? একবার ঘুষখোরের দিকে আঙ্গুলটা যাইতেছে, পারে আজকে যে আমি ঘুষ খাই সুদ খাই, কেন জানে কয়া দিছি রে ইমাম সাহেব রে। হাই রে, ইমাম সাহেব তো আজকে আমরা 12টা বাজাইতেছে। হে বেটা কই ইমাম সাহেব কি আমার স্যার আর কেউ বান আমার দেবার আঙ্গুলটা দিয়া কইতেছে। আছে কি নাই? সুরের মনে তো পুলিশ পুলিশ, সুরের মনে কি পুলিশ পুলিশ। আরে বেটা তুমি দাঁড়িয়ে রাখছো না, তোমার আমার একলা কোয়ার কি দরকার? একলা করলে তোমার পার্সোনালি করলে। আমি তো পাবলিক পিসে সবার জন্য বলতেছি, তুমি একার জন্য নয়, তুমি একার জন্য, আমি 10-এর জন্য কথা বলতেছি। তোমার ইমাম সাহেব হিসেবে মানলে তোমার ভালো, না মানলে তোমার হবে অন্ধকার কবর আরো কালো। কথা কোন ঠিক কিনা? কেউ হইবনি কালো, মানলে ভালো, ভালোর বিপরীত কালো, ভালোর বিপরীত কালো। যদি মানো তুমি ভালো। এই জন্য আপনি নিজের উপর নিবে না। এক সর্দার বিচার করতে গেছে, বিচারকারী মসজিদ সাজাইছে, হাঁস চুরি করছে। কি চুরি করছে? কথা বলেন না কেন? কি চুরি করছে? হাঁস চুরি হয়নিও আপনার এই গান্দা, এরকম বদনা চুর আসেনি। আর এটা নিম্নমানের চুর, একজনের শখ করে হাঁস ফেলে, হাঁস চুরি করে। কিরম বেকুবের করে বেকুব। হাঁস চুরি করা যাবে? যাবেও? এই মনে হয় যাবে, আওয়াজে বলতেছে যাবে। যাবে? হাঁস চুরি করা যাবে? হাঁস চুরি করা যাবে না। তো হাঁস চুরির মসজিদ সাজাইছে। এখন এক সর্দার আছেন খুব চালাক, চালাক সর্দার আছে না? সব সর্দার তো এক না। যে হাঁস চুরি করছে কি বিচার করুন? তার মাথার মধ্যে তো লেদা লাগিয়ে রয়েছে, বিট লাগিয়ে রয়েছে। আমাদের এলাকার ভাষায় বিট, আর আপনাদের ভাষায় লেদা লাগিয়ে রয়েছে। সুরা তো মনে মনে কিরি, আমি যে চুরি করছি কেমনে জানলো সর্দারে? মাথা হাত দিছে। সুর ধরা পড়ছিনিও, সুর ধরা পড়ছিনি। তো যারা নিজের উপরে নেন ওয়াজ নসিহত, গুরুজনদের কথা নিজের উপরে টাইনা নেন, তারা ওই হাঁস চুরার মতো।
তারা হাঁস চূড়ার মতো, কারণ আপনি তো জানেন আপনি সুর। এই জন্য ভাই সুর হবেন না, আপনি সাউথ হবেন। সাউথ হইলে আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা ভালো হইতে চাই কি চাই না? আমরা ভালো হতে চাই কি চাই না? নামাজ পড়া লাগবে নিও। রমজান মাসও দেখছি মসজিদ ভরপুর, এখন মসজিদে তো গায়েও পাই না। আমি অনেকজন জিজ্ঞাসা করি কি ভাই রমজান গেছে আমার বুঝতে লাগছে তো না, বুঝে বলছি না, একটু বেশ নিও লাগে না। আমি কই আল্লাহ মাফ করতো, আল্লাহ কি পারতো না যে একটা সপ্তাহ বান্দারে চুরি দিত যে রমজানের পরে? তা আপনার জন্য খুব ভালোই হলো। কিছু কিছু মানুষের জন্য যদি মসজিদ এক সপ্তাহের জন্য বন্ধ দিত খুব ভালোই হলো। যে রমজানের পরে একটু রোজা ধরে লাইছে তো শরীরটা একটু ঠিকঠাক করে আবার আইমু না। তা আমি তো জানি তোমরা কোন সময় আইবা, তোমরা আবার ওই সামনে রমজানের আগে আর আইতা না। এই কথা কোন? সামনে রমজানের আগে তাদেরকে পাওয়া যাইবো। তিন ধরনের মুসল্লি আছে। এক ধরনের মুসল্লি নিয়মিত, বুঝছেন? আরেক ধরনের মুসল্লি সাপ্তাহিক, আরেক ধরনের মুসল্লি বসিরা মুসল্লি। বসুরা মুসল্লি সাপ্তাহিক মুসল্লি পরিবারের টেলায় যে নামাজ যদি না পড়ি বউ কি কইব, আম্মা কি কইব, বোনে কি কইব, সামাজিক চাপের মধ্যে পয়রা না পয়রা কয়ে এইটা কত বেকুবের করো বেকুব। সাপ্তাহিক নামাজটা পড়ে না, আছে কি নাই? সাপ্তাহিক নামাজটা ওই সমাজের চাপে পয়রা। আর যারা সাপ্তাহিক নামাজ না প্রতিদিন নামাজ পড়ে তারা আল্লাহকে আল্লাহ রাসূলকে মহব্বত করে আসে। আর বসুরাটা কিভাবে আসে জানুননি? রমজান মাস কিও সূরা বেরো ভালো এই জায়গা, কমিন কম যত ভালোই জায়গা। তো তুমি কি রকম তোমার গড়টা করতে করতে আমি শেষ, তুমি এখন তো নামাজও পড়ো না, অন্তত পক্ষে রমজান মাসটাকে নামাজটা ধরনে তখন বাড়ি উঠে চাপে ফেরে তোর গেট গেটা নিয়ে আর মানুষের প্যান প্যান নিয়ে ভালো লাগে না। যা রমজান মাসটা কোনো মতে কষ্ট মষ্ট করে কাটাইলাই নামাজ পড়ে উঠে হইলো কিতা বইয়ের চাপে ফেরা নামাজি। আর মানুষ রমজান মাসে মুসল্লি কইতো এই জন্য হয় নামাজি। তো তাদের মাকসুদ আল্লাহ জানে কি জানে না? কথা বলেন। জানেনিও আল্লাহ সব জানে, এই জন্য নিয়তের নাম বরকত। আপনি যা নিয়ত করবেন তা পাবেন। আমরা যখন দোয়া করি আল্লাহ মায়ার মোহাম্মতের মানুষ যারা মায়া করে এক গ্লাস পানিও পান করাইছে তাদেরকে আল্লাহ মাফ করে দাও। এখন যারা মায়া করে পান করাইছে তাদেরকে আল্লাহ চিনে কি চিনে না? যারা মহব্বত করে খাওয়াইছে তাদেরকে চিনে কি চিনে না? আর যারা মহব্বত করে না তাদেরকে আল্লাহ চিনে। এখন যারা মহব্বত করে তাদের উপরে ওই দোয়াগুলো যাবে। অনেক সময় বলে হুজুর আপনারা দোয়া করেন, দোয়া তো আর কাজ হয় না। আরে দোয়া কেমনে কাজ হইব? এই জন্য বলছি ভাই হাসরের চিন্তা করুন, মিজানের চিন্তা করুন, ফুলসিরাতের চিন্তা করুন।